প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়া মোজতবা খামেনি এখনও জনসমক্ষে আসেননি। ইরানের রাষ্ট্রীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী চলমান নিরাপত্তা ঝুঁকি এবং ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কার কারণে তিনি প্রকাশ্যে উপস্থিত হচ্ছেন না। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ৫৬ বছর বয়সী নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি তার বাবার জন্য তেহরানে চলমান ৬ দিনের রাষ্ট্রীয় শেষকৃষ্ণানুষ্ঠানেও অংশ নেবেন না। তাদের দাবি, ইসরায়েলের পক্ষ থেকে তাকেও হত্যার হুমকি অব্যাহত থাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার সময় মুজতবা খামেনিও আহত হন। ওই হামলায় তার পরিবারের আরও ৪ জন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন তার স্ত্রী, বোন, ভগ্নিপতি এবং মাত্র ১৪ মাস বয়সী এক ভাতিজি। যদিও মুজতবা খামেনি জনসমক্ষে উপস্থিত হননি, তবুও সাম্প্রতিক সময়ে তার নামে একাধিক লিখিত বার্তা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। গত ১৮ জুন প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা তিনি অনুমোদন করেছেন, তবে এ বিষয়ে তার ব্যক্তিগতভাবে ভিন্ন মত ছিল বলেও উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরই তিনি ওই সমঝোতায় সম্মতি দেন। তাদের দাবি ছিল, এই চুক্তি ইরানি জনগণের অধিকার এবং প্রতিরোধ অক্ষের স্বার্থ রক্ষা করবে। এরপর ২৮ জুন প্রকাশিত আরেকটি লিখিত বার্তায় মুজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি বলেন, ইরানের ওপর হামলা এবং তার পিতা সহ পরিবারের সদস্যদের হত্যার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতেই হবে। বার্তায় তিনি বলেন, একটি বিষয় নিশ্চিত, এই অপরাধীদের গলা ধরে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদের অপরাধের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মোজতবা খামেনির দীর্ঘ সময় জনসমক্ষে অনুপস্থিত থাকা ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির গুরুত্বই তুলে ধরছে। দেশটির শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন সতর্কতা অবলম্বন করছে তেহরান। সূত্র আল জাজিরা। এদিকে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ভেসে এলো ৬টি রহস্যময় গোলাকার বস্তু। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাধারণত কাঠ, প্লাস্টিক কিংবা সামুদ্রিক আবর্জনা ভেসে আসে, কিন্তু অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের ফরেস্ট বিচে একের পর এক ভেসে এসেছে ৬টি ধাতব গোলক। এগুলো কোথা থেকে এলো এবং আসলেই এগুলো কি তা জানতে ইতোমধ্যে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মহাকাশের আবর্জনা বা রকেটের জ্বালানি ব্যবস্থার অংশ বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে এর ভেতরে অত্যন্ত বিষাক্ত হাইড্রোজেন জ্বালানি অবশিষ্ট থাকার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির মহাকাশ প্রত্নতাত্ত্বিক ও স্পেস জাঙ্ক বিশেষজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর অ্যালিস গোরম্যান জানান, উদ্ধার হওয়া বস্তুগুলোতে কোনো পুড়ে যাওয়ার চিহ্ন নেই। এর থেকে ধারণা করা হচ্ছে, রকেটের প্রথম বা দ্বিতীয় স্টেজ যখন মহাকাশে পেলোড পৌঁছে দিয়ে পৃথিবীতে ফিরে আসে, তখনই এগুলো বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে পড়েছিল। এগুলো মূলত টাইটেনিয়াম অ্যালয় দিয়ে তৈরি হতে পারে, যা উচ্চ ক্ষমতা সম্পন্ন চাপপূর্ণ জ্বালানি পাত্র হিসেবে ব্যবহৃত হয়। একে স্পেস বল বলা যেতে পারে। দেশটির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার করা বস্তুগুলো এখনও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে যৌথভাবে কাজ করছে। বর্তমানে স্থানীয় বাসিন্দাদের জন্য আতঙ্কের কোনো কারণ নেই, তবে সুরক্ষার স্বার্থে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সির দেওয়া নিয়মিত তথ্য ও নির্দেশনার দিকে নজর রাখতে আহ্বান জানানো হয়েছে। অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সির এক মুখপাত্র বলছেন, প্রাথমিক আলামত অনুযায়ী এগুলোকে মহাকাশের আবর্জনা বলেই মনে করা হচ্ছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, উদ্ধার হওয়া সন্দেহজনক মহাকাশ বর্জ্য নিয়ে আমরা স্থানীয় প্রশাসনকে সব ধরনের সহায়তা দিচ্ছি। এই ধ্বংসাবশেষের উৎস ও প্রকৃতি শনাক্ত করতে আমাদের টিম কাজ করে যাচ্ছে। এদিকে বিশেষজ্ঞ গোরম্যান জানিয়েছেন, এগুলো যদি সত্যিই মহাকাশের গোলক হয়ে থাকে, তাহলে এগুলোর ভেতরে হাইড্রোজেন নামের একটি অত্যন্ত বিষাক্ত রকেট জ্বালানি অবশিষ্ট থাকতে পারে। সর্বশেষ খবর অনুযায়ী কুইন্সল্যান্ডের ফায়ার সার্ভিস বিভাগ ইতোমধ্যে ৫টি বস্তুকে ড্রামের ভেতর সুরক্ষিত করেছে এবং ৬ষ্ঠটিকে নিরাপদ করার কাজ করছে। এদিকে রহস্যের আবহেও রসিকতার সুযোগ হাতছাড়া করেনি স্থানীয়রা। সৈকতে ধাতব গোলক ভেসে আসা এই ঘটনাকে পুঁজি করেছে ফরেস্ট বিচ টেকঅ্যাওয়ে নামের একটি চিপসের দোকান। গ্রাহক টানতে তারা চালু করেছে স্পেস জাঙ্ক স্ন্যাক বক্স নামের এক মজাদার অফার। শুধু তাই নয়, দোকানের সামনের চকবোর্ডে গ্রাহকদের উদ্দেশ্যে লেখা হয়েছে, সৈকতে ভেসে আসা অন্য সব জিনিসের মতোই আমাদের এই বক্সের ভেতরের জিনিসগুলো আপনি সহজেই চিনতে পারবেন। সবশেষ জানিয়ে দেব, হামাস ও হিজবুল্লাহ প্রতিনিধি দলের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক।
হত্যাকাণ্ডের শিকার ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পৃথক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী হামাসের শুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরানে আরাগচ্চির সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে প্রতিনিধি দলটি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। বৈঠকে মোহাম্মদ দারবিশ গাজার পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার কঠোর সমালোচনা করে একে বিপর্যস্ত বলে অভিহিত করেন। তিনি ইসরায়েলকে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের দীর্ঘদিনের সমর্থনের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে তেহরানের মানবিক ও কূটনৈতিক সাফল্যের জন্য ইরানকে অভিনন্দন জানান। জবাবে আরাগচ্চি শোক বার্তার জন্য হামাস প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ইরানের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, একই দিনে আরাগচ্চি হিজবুল্লাহর একটি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সংগঠনটির জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা ও লেবাননের সাবেক সাংসদ মোহাম্মদ ফানিস। বৈঠকে ফানিস হিজবুল্লাহর সর্বোচ্চ নেতা নাইম কাসেমের পক্ষ থেকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সমবেদনা জানান। পাশাপাশি লেবাননের প্রতি ইরানের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে তেহরানের মানবিক ও কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন। জবাবে আরাগচ্চি হিজবুল্লাহর প্রতিরোধ সংগ্রামের প্রশংসা করেন এবং সংগঠনটির নিহত সাবেক মহাসচিব হাসান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে লেবাননে যুদ্ধের অবসান ঘটাতে ইরান কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। সূত্র আল জাজিরা।